বলছে অল্প বয়সে ছেলে মেয়েদের বিয়ে দিও না, 20 পেরিয়ে যাবে, 30 পেরিয়ে যাবে। আমার এক বন্ধু চাকরি পেয়েছে 38 বছর বয়সে, বিয়ে করেছে 39 বছর বয়সে, ছেলে হয়েছে 40 বছরে। 3 বছর পরে দেখা 40 আর 3 কত, 43। বাজারে দেখা হয়েছে, ভাই বিয়ে করলি? যে হুজুর করে লিছি। কটা ছেলে পিলে হলো রে? একটাই ছেলে, ডাক্তার করবো নাহলে ইঞ্জিনিয়ার প্রফেসর করবো। আমি তুই একটাই ছেলে কি তো তার হবে না, লিবি কি? 43-এর পরে গোডাউনে মাল শেষ, ছেলে আর হয়? হারামখোর বুড়ো হয়ে গেছিস। নবীজির শুনেলেন যতগুলো নবী এসছে, কি বললাম, যতগুলো নবী এসছেন সমস্ত নবীর সুন্নত হচ্ছে উপযুক্ত বয়সে বিবাহ করা। 20 পেরুবে বিয়ে দিয়ে দেন, 18 পেরুবে বিয়ে দিয়ে দেন। আমাদের অনেক মা বাপের একটু ভুল ধারণা আছে, ছেলে নিজের পায়ে দাঁড়াবে তারপরে বিয়ে দেবো। অনেকজন বলে না, ও নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে শেষকালে দেখবো আমার ছেলেই হবে না। কথা বুঝতে পারেননি? এমন জায়গায় বিয়ে দিচ্ছে, এমন সময় ছেলে মেয়ের বিয়ে দিচ্ছে। আমি সেদিনে দেখলাম একজন বাবা খুব সুন্দর উত্তর দিয়েছে। ছোট পাড়া পোশাক পরে একটা মেয়ে মিডিয়ার বসে আছে, বাবাকে বলছে আজ তো জমানা বদল চুকা है, पहले के जमाने ऐसे थे कि लड़का लड़की घर से निकाह कराता था, कर लेते थे। আমাদের বাবরা দেখেছে বিয়ে দেবো। আমি যখন লখনৌ পড়ি, আমার মা ফোন করে বললো যে তোমার জন্য তোমার ফুপুর মেয়ের বিয়ে ঠিক করেছে। আমি জীবনে কুটুমগঞ্জ যেতাম না, দেখি নাই তাকে। আমি বললাম ঠিক আছে, অসুবিধা নাই। কিন্তু এখনকার ছেলেরা বলছে, সেই মেয়েটা বলতে চাইছে কে हम लोग एक साथ रहेंगे, সেটার নাম দিয়েছে রিলেশনশিপ। 1 বছর 2 বছর একসাথে থাকবো, যদি ভালো লাগে তাহলে বিয়ে করবো, না হলে করবো না। তো বাবা খুব সুন্দর উত্তর দিয়েছেন, খুব বড় বড় চুল, বাবাটা দেখতে সুন্দর। তো সে বলেছে যে तुम शादी से पहले 10, 12, 17 लड़का के साथ संबंध करोगी और शादी के बाद तुम चाहते हो कि तुम्हारा पति तुमसे मोहब्बत करे, वो भी तो 10, 15 लड़की से मोहब्बत करेगा। কথাটা ঠিক। একটা মেয়ে যদি চাই, শুনেলেন আজকের দাম্পত্য জীবন সুখী নাই কেন? আপনার 100টা বিয়ে যখন হচ্ছে, বাম্মা দেখে দিচ্ছে যে বিয়েগুলো 50টা ডিভোর্স হয়ে যাচ্ছে বর্তমান সময়ে। তার কারণ একটা মারাত্মক, বিয়ের আগে সেই মেয়ে একাধিক ছেলের সঙ্গে শারীরিক সম্বন্ধে জড়িয়েছে। একটা ছেলে বিয়ের আগে একাধিক মেয়ের সঙ্গে জিনা করেছে। তো যে কুকুর 10 ঘরে খেয়ে বেড়ায়, 1 ঘরে তাকে ভালো লাগবে কেন? কথা বুঝতে পেরেছেন না পারেন? একটা কুকুর সবারই ঘরে খেয়ে বেড়ায়, হঠাৎ যদি তাকে বেঁধে দেন সে কিন্তু থাকতে পারবে না। তো একটা মেয়ে 10টা ছেলের সঙ্গে মিলামিশা করেছে বিবাহের আগে, তাকে বিয়ে দিলে তার দাম্পত্য জীবন সুখী হতে পারে না। ওই জন্য ইসলামে কঠোর ভাবে নিষেধ করা হয়েছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না। সকলে বাঁচবো, জোরে বলুন ইনশাআল্লাহ। বেঈমান কাফেররা তাদের চেষ্টায় কামিয়াব হয়েছে, আমরা মুসলমানরা আমরা বিফল হয়ে গেছি। তার কারণ কি? আপনাকে প্রমাণ দিয়েছে। কোরআনে স্পষ্ট আছে 5 ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ। আমার মনে হয় হাওড়া জেলায় যদি সমীক্ষা করা হয়, 100টা মানুষের মধ্যে 20টা মুসলমান নামাজ পড়ে, 80 জন বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? 80 জন বেনামাজি। রাসূলের হাদিস আছে, যার নামাজ নেই তার মধ্যে কিন্তু ইসলাম নেই। যারা নামাজ পড়ে না, তারপর আমাদের দেশে অনেক লোক আছে আউলিয়া লোক, নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু চায়ের দোকানে কি বলে জানেন? নামাজ না পড়তে পারি, গ্রামে আমার মতো ভালো লোক নেই। এরকম মাল আছে না? নাই, গাদা আছে। নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু বলে আমার মতো ভালো লোক একটা পাবি না। তাদের জন্য মারাত্মক দলিল আছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভালো লোক না খারাপ? ভালো লোক। শুনেলেন
অনেক অমুসলিম ভাই আছে ভালো লোক। বর্তমানে ফিল্মি দুনিয়ায় সব থেকে বেশি যে মানুষের উপকার করে, দান করে, সেই লোকটার নাম হচ্ছে সালমান খান। কিন্তু তাকে মুসলমান বলা যাবে না। আমি আপনাদেরকে তথ্য দিয়ে যাচ্ছি, যদি কারোর বাচ্চার ক্যান্সার হয়, বোম্বে টাটা মেমোরিয়ালে গিয়ে সালমান খানের চ্যারিটিতে দেখা করবেন, আপনার 1 টাকা খরচ নেই। আমার এলাকার একটা বাচ্চার হয়েছিল, তাকে পাঠিয়েছিলাম ফ্রি, 1 টাকা খরচ নাই, ভাড়াটা পর্যন্ত আসা যাওয়ার দিবে, থাকা খাওয়া দাওয়া চিকিৎসা, 10 লাখ 20 লাখ 10 কোটি 15 কোটি যা খরচ হবে সব করবে। কেন? সে 100 টাকা ইনকাম করে 90 টাকা চ্যারিটি দিয়ে মানুষের সেবায়, শিক্ষা থেকে শুরু করে চিকিৎসা থেকে শুরু করে মানুষের সেবায় দান করে দেয়। এই যে দানটা, এই দানটা কাজে লেগে যেত সে যদি গণেশের উপাসনা না করে আল্লাহর উপাসনা করে। কথাটা বুঝতে পেরেছেন? বুঝাতে পারলাম? এরপর শুনেলেন, আপনার মনে হবে ও যে এই ভালো কাজ করছে তার বদলা কি দিবে? আল্লাহর কসম, আল্লাহ প্রত্যেকটা মানুষের, শুধু মুসলমান নয়, প্রত্যেকটা মানুষের ভালো কাজের বদলা আল্লাহ অবশ্যই দিবেন। কেউ কি পরকালে দিবে? যারা মুমিন হবে তারা কিয়ামতের দিনে পাবে, যারা মুমিন নয় আল্লাহ দুনিয়াতেই তার বদলা দিয়ে দিবে। যদি বলেন কেমন করে, দেখুন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এদের জন্ম মৃত্যু দিবস পালন হয় না? হয় না? ফুল দিয়ে হয়। এইটাই তো বদলা। কলমা না পড়ার কারণে মানুষ সম্মান করবে কিয়ামত পর্যন্ত। সালমান খানকে মানুষ মনে রাখবে কিয়ামত পর্যন্ত, কিন্তু ঈমান না আনার কারণে কিয়ামতের দিনে কিচ্ছু থাকবে না। যা পাবার দুনিয়াতে আল্লাহ দিবে, সম্মান দিবে, ইজ্জত দিবে, সব কিছু দিবে, সহলত দিবে, কিয়ামতের দিনে থাকবে না। চলুন, কিয়ামতের দিনে দুটো দল, একটা জান্নাতে প্রবেশ করবে, একটা জাহান্নামে যাবে। এই জান্নাতীরা তখন আওয়াজ দিয়ে দাঁড় করাবে, কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা তো বলতে আমরা ভালো লোক, পাড়ার ভালো লোক আমরা, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তারা প্রথম যে উত্তর দিবে, যারা বেনামাজি আছে তারা শুনবেন, তারা প্রথম যে উত্তর দিবে, 1 নম্বর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। এটা 1 নম্বর উত্তর। নামাজি মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। সবাই হাত তুলে বলুন 5 ওয়াক্তের নামাজি হব, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ যুবক যুবতী সাধারণ আমরা কেউ ছাড়বো না। রাসূলের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। এইটা আপনাকে মাথায় রাখতে হবে। অনেকজন যারা পাপ করেন তাদের মনে মনে হচ্ছে আমি তো নামাজ পড়ি না, নামাজের দ্বারা কি উপকার আছে? ভাই, কোরআনে নিজে বলে দিয়েছে আল্লাহ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়ে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়। এইটা হচ্ছে মারাত্মক উপকার নামাজের। দ্বিতীয় নম্বর, একজন কাফের, একজন অমুসলিম এবং মুসলমানের মধ্যে সব থেকে বড় পার্থক্যর নাম হচ্ছে নামাজ। আপনি নামাজি, তারা বেনামাজি, তারা নামাজ পড়ে না। দ্বিতীয় নম্বর, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা গরিব মিসকিনকে খানা খাওয়াইতাম না, আল্লাহ তাই জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুননা নাকুদু মাল কাইদিন, আর দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত, আল্লাহ আমরা তার সঙ্গে দাঁড়াতাম আর হাসি ঠাট্টা করতাম, আল্লাহ তাই আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। লাস্টটা হচ্ছে ওয়া কুননা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর বিচারের দিবস কিয়ামতের দিনকে আমরা মিথ্যা বলে অস্বীকার করিতাম, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। 1 নম্বর উত্তরটাই হবে আমরা নামাজি ছিলাম না, তাই সবাই নামাজি হব, জোরে বলুন ইনশাআল্লাহ। দেখুন, কোরআনে স্পষ্ট আছে 1 নম্বর নামাজ কেন, 2 নম্বর ইসলামের সুদ হারাম না হালাল? আরো জোরে বলুন, আমি কানে কালা। হারাম। আচ্ছা, মুসলমান সুদ খায় না? খায় না? খায়।
আচ্ছা, এই যে সুদ হারাম, এটা কিন্তু মৌলবীদের কথা লয়, কোন পীরের ভাষা লয়, কোন মুহাদ্দিসের কথা লয়, এটা কোন মৌলবীর বানানো কথা লয়। আল্লাহ তাআলা কোরআনে বললেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। হাওড়া জেলার মানুষ ভালো বুঝবে, মিটিয়া বুরুজের মানুষ ভালো বুঝবে। কেন? কোরআনে আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আমি সুদকে হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ব্যবসায় বেশি বরকত, ব্যবসায় বরকত বেশি। আপনি যত খাবেন আল্লাহ তত বেশি বরকত দিবে, যাকাত দিবেন আল্লাহ বরকত দিবে, ব্যবসা করবেন ব্যবসার পয়সা হালাল, সুদ হারাম। আচ্ছা বলুন, মুসলমান সুদ খায় না খায় না? আচ্ছা, কোরআনে যদি হারাম বলে আল্লাহ, আর যদি মুসলমান সুদ খায়, সে আর মুসলমান থাকবে? আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো 1 নম্বর। কেন? আল্লাহ ডাইরেক্ট হারাম বলেছে, এটা কোনো মৌলবীর কথা নয়, আল্লাহর কোরআনের কথা। চলুন এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আল্লাহ নবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, কেউ যদি 1 টাকা সুদ খায়, কত বললাম? 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। যে লোকটা সুদ খাচ্ছে, এই আমি সুদের বয়ান করছি, আপনাদের এখানে যারা সুদখোর আছে সকালবেলায় চায়ের দোকানে বলবে, বাজে হুজুর বে ওকে দাওয়াত দেয়, ওই মাল কটা গাল দিবে। ইমানদারির সঙ্গে বলছি, আপনি আমাকে গালি দেন, আমার মাকে গালি দেন, আমার বাবাকে গালি দেন, আল্লাহর কসম করে বলছি, তুমি কোরআনের আয়াতকে কিয়ামতের সকাল পর্যন্ত পাল্টাতে পারবে না, রাসূলের হাদিসকে পরিবর্তন করতে পারবে না। মৌলবীর কলার ধরতে পারবে, গালি দিতে পারবে, নামাজিকে গালি দিতে পারবে, নামাজি বললে তার কলারটা ধরতে পারবে, আল্লাহর কসম কোরআনের আয়াতকে মিটুতে পারবে না। কিয়ামতের সকাল পর্যন্ত হারাম থাকবে। এরপর যে মুসলমান সুদ খাচ্ছে এটা জেনে যে রাসূল হারাম বলেছেন, রাসূল মায়ের সঙ্গে জিনা বলেছেন, আল্লাহ ডাইরেক্ট হারাম বলেছে, তারা আল্লাহ এবং রাসূলের সঙ্গে যুদ্ধ করছে, তারা আর মুসলমান থাকবে? কিন্তু আমাদের দেশের সিস্টেম আলাদা। মদ খেয়ে যদি অঙ্কুরহাটি মসজিদে কেউ ঢুকে, তাকে আপনি ঝাঁটা মেরে বার করবেন, বেরো শালা, মদ খেয়ে ঢুকবি মসজিদে, গাঁজা খেয়ে ঢুকবি, তাকে বেঁধে পিটাবেন পাড়ায়। কিন্তু দুঃখ লাগে, জুম্মার দিনে ফাঁস কাতারে আতর লাগিয়ে সুদখোররা ফাঁস কাতারে বসেছে নামাজ পড়ার জন্য। এটাই দুঃখ। কিয়ামতের আলামত শুনবেন, কত মারাত্মক ভাবে চলে এসেছে আমাদের কাছে। বাজারে 10 টাকা চুরি করেছে একটা গরিবের ছেলে, ভিক্ষা করে খায়, অঙ্কুরহাটি হাট বসেছে, হাটেতে লোকের কাছে বলে, দাদা 5 টাকা দাও, 10 টাকা দাও, এরকম ভিক্ষুক থাকে না? থাকে না? সেই ছেলেটা ভুলবশত কোনো মানুষের পকেট থেকে 10 টাকা না হলে 50 টাকা চুরি করেছে, তাকে আপনি গাছে বেঁধে পিটাচ্ছেন, এটা চোর। কিয়ামতের আলামত শুনেলেন, সে পেটের দায়ে চুরি করেছে 10 টাকা, তাকে গাছে বেঁধে পিটাচ্ছেন চোর বলে। আর যারা কমে কোটি কোটি টাকা চুরি করছে, তাদেরকে স্টেজে ডেকে গলায় মালা পরিয়ে বলছেন সমাজসেবী। ঠিক বললাম না ভুল বললাম? समझदारों के लिए इशारा काफी है। আমি কেউকে টার্গেট করে বলি নাই, আমি খালি কিয়ামতের আলামত বলছি। চোরকে চোর বলা হবে না, নিরীহর উপরে অত্যাচার হবে, মজলুমের উপরে অত্যাচার হবে। আল্লাহ রাসূলের হাদিস, কিয়ামত তখন বুঝতে পারবে কাছে এসেছে, অশিক্ষিত মূর্খরা দেশ চালাবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। এটা কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত। আজকে দুঃখ লাগে, শিক্ষিতরা স্থান পায় না, অশিক্ষিতরা কথা বলে। তা না হলে আসামের মুখ্যমন্ত্রী কখনো মূর্খর মতো বলতে পারে, मेरा लक्ष्य है इस्लाम को मिटा दूंगा, इस्लाम मिट जानी चाहिए, करुणा की तरह मिट जाना चाहिए। मैंने बोला, मेरे दोस्त आप तो सीएम है, जरा सोच समझ कर बात कीजिए, आप तो बड़ी दूर की बात, आपसे पहले अंग्रेज आया था, 200 साल तक राज किया हिंदुस्तान में। उन लोग भी सोचा था कि इस्लाम को मिटा देंगे, कुरान को मिटा देंगे। अब इतिहास उठाकर देख लो, गुजरात के गमती नदी के किनारे 20 से 30 लाख कुरान को जलाया था अंग्रेजों ने, और सोचा था कि हम कुरान को मिटा देंगे।
शाह अब्दुल अजीज मुहद्दिस देहलवी रहमतुल्लाह अलैह ने कहा, अरे ओ अंग्रेजों के बच्चे, अगर तुम समझ रहे हो कि 10 लाख 20 लाख 10 करोड़ कुरान को जलाकर इस्लाम को मिटा दोगे, कुरान को मिटा दोगे, तो ये तुम्हारा खौफ है, खौफ देख रहे हो। बोले क्यों? क्योंकि इस कुरान को अल्लाह ने भेजा और अल्लाह ने वादा भी किया, इन्ना नहनु नज़्ज़लना ज़िक्रा व इन्ना लहुल हाफिज़ून, मैंने इस कुरान को भेजा और इसका हिफाजत का जिम्मेदारी मैं अल्लाह लेता हूं। जो बोल सुभान अल्लाह। আপনারা কি মনে করেছেন কোরআনটা হিফাজত মায়েরা জুস্তানে বেঁধে আলমারিতে ভরে রেখেছে, আপনি মসজিদের কিনারায় তাকে রেখে দিয়েছেন, ওটা হিফাজত না। গোটা পৃথিবীর কোরআনকে জ্বালিয়ে দাও, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, একটা যদি হাফিজে কোরআন জিন্দা থাকে আবার 100 কোটি কোরআন ছেপে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকজন বর্ণ পরিচয় বই পড়েছেন না পড়েননি? একটা কোন স্টুডেন্ট দাঁড়িয়ে বলুন একটা চুটি বই বিনা ভুলে মুখস্থ আছে, যদি শুনিয়ে দিতে পারেন আমার পকেটে যা টাকা বেরোবে তাকে গিফট করে দিয়ে যাবো। একটা বই বিনা ভুলে, বইটা আমার হাতে থাকবে, তুমি দাঁড়িয়ে এখানে